আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ল্যাপটপ টিপস অ্যান্ড ট্রিক এই ভিডিওতে আপনাকে স্বাগতম। ফ্রেন্ডস, যারা আমরা ল্যাপটপে ফেসবুক ব্যবহার করে থাকি, ইউটিউব ব্যবহার করে থাকি অথবা সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করি, আমাদের কিন্তু বাংলা লিখতে হলে কিবোর্ডের সাহায্য নিতে হয়, বাংলা টাইপিং করতে হয়। ডিফিকাল্ট যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলো লিখতে খুব একটা কষ্টই হয়। তাহলে আমাদের এখন কি করা যায়? আমরা কি সবসময় বাংলা লিখব? অনেক সময় ব্যয় হয়ে যায় বাংলা লিখতে গেলে। কিন্তু এখন নতুন একটা টেকনোলজি বা নতুন একটা টিপস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই যদি আপনি না জেনে থাকেন অনেক উপকার আসবে। কিভাবে আপনি বাংলা লিখবেন আপনার ল্যাপটপে 1 মিনিটে কমপক্ষে 1000 ওয়ার্ডস, তাও একদম শুদ্ধভাবে লিখতে পারবেন। কিভাবে? ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন, অবশ্যই আপনার ভালো লাগবে। ভিডিওটা শুরু করার আগে হ্যালো ফ্রেন্ডস, আমি মোহাম্মদ কাউসার, বাংলা ইন্ডিয়া টিপস চ্যানেল পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ফ্রেন্ডস, যদি নতুন হয়ে থাকেন বরাবরের মতোই বলতেছি, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দিন। পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার নোটিফিকেশনে চলে আসবে। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক। স্ক্রিনে আপনাকে স্বাগতম। সরাসরি চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত গুগলে। আর সেখানে আসার পরে ফ্রেন্ডস, আপনি ডাইরেক্ট গুগল প্রেস করবেন। গুগলের উপর একটা প্রেস করার পরে এখানে গুগল চলে আসবে। এখানে আপনি লিখতে পারেন। আর যদি এখানে লেখার প্রয়োজন না বোধ করেন তাহলে আপনি আরেকটা অপশনও অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডট পিন, প্রায় 9টা। এখানে একটা ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সলেট, আপনি এখানে একটা ট্যাপ করতে পারেন। দেখতে পারেন এখানে চলে আসলো গুগল ট্রান্সলেট, আপনি এখানেও করতে পারেন। আর যদি আপনি এখান থেকে না করেন তাহলে গুগল থেকে সিধা লিখেও নিয়ে আসতে পারেন। শর্টকাট আপনাকে সাহায্যের জন্য আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে আপনি গুগল ট্রান্সলেশন ওপেন করতে পারেন। করার পরে এই যে দুইটা পাশ দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে রাইট সাইড, একটা হচ্ছে লেফট সাইড। ফ্রেন্ডস, রাইট সাইডে এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনি কি লিখবেন বা কি লিখতে চাচ্ছেন, আর এখানে ট্রান্সলেট হয়ে যাবে। আপনি যেই ভাষাতে ট্রান্সলেট করতে যাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন বাংলা, পাশাপাশি দেখতে পাচ্ছেন ইংরেজি। আর যদি এখানে ইংলিশ আর পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে বাংলা। অর্থাৎ আপনি যদি এখানে ইংলিশ রাইট করেন বা আপনি ভয়েসের মাধ্যমে রাইট করেন তাহলে এখানে বাংলাতে ট্রান্সলেট হয়ে যাবে। আর যদি এখানে বাংলাতে আপনি লিখেন বা রাইট করেন বা ভয়েসের মাধ্যমে রাইট করেন, এখানে ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে। তা আমাদের দরকার শুধু বাংলা, তাই না? আমাদের ট্রান্সলেটের কোনো প্রশ্নই আসে না। তাই এখানে আমি লিখব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখানে একটা ট্যাপ করে এটাকে যে দেখতে পাচ্ছেন ভয়েস ট্রান্সলেট বাই ভয়েস, এখানে একটা ট্যাপ করলে এটা কিন্তু বন্ধ হয়ে গেল। এই লেখাটা লিখতে গেলে কিন্তু অনেক সময় প্রয়োজন হতো, কিন্তু আমি শর্টকাটে কয়েক সেকেন্ডের মাধ্যমে লিখে ফেললাম। যদি আমি এখানে একটা ট্যাপ করি, দেখেন দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমি একটু এখানে ভয়েসটা চেক করে নিলাম। আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি ভয়েসের মাধ্যমে মাত্র 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে কিন্তু আমি বিশাল বড় অনেকগুলো ওয়ার্ডস লিখে ফেললাম। এখানে টোটাল মিলে 47টা ওয়ার্ড। এখানে দেখতে পাচ্ছেন প্রায় আপনার 5000 ওয়ার্ড লিখতে পারেন। আমি 2 সেকেন্ডে 47টা ওয়ার্ড লিখে ফেললাম। আর এখান থেকে আপনি কপি করে বা পেস্ট করে আপনি ব্যবহার করতে পারেন, কপি বা কাট করতে পারেন। আমি এখান থেকে কপি করব, কাট করব করে আপনি যে কোনো একটা ব্রাউজারে লিখতে পারেন। আমি জাস্ট এখানে দেখাচ্ছি আপনাকে একটা টেক্সট। এখানে আপনি যে কোনো জায়গায় কাউকে কমেন্ট করতে পারেন বা আপনি এখানে লিখতে পারেন। দেখেন আমি এখানে একবার পেস্ট করে দিচ্ছি, দেখেন চলে আসলো। আপনি যেরকমভাবে চান সেই রকমভাবে এখান থেকে গুগলে ভয়েসের মাধ্যমে একদম শুদ্ধ বাংলা লিখে কাউকে ফেসবুকে কমেন্ট করতে পারেন। উদাহরণস্বরূপ আমি আমার ফেসবুকে চলে যাচ্ছি। আপনি যদি কারোর সাথে ফেসবুকে চ্যাট করতে চান ল্যাপটপ দিয়ে, একদম সোজা আমি এখন ফেসবুকে চলে যাব। ফেসবুকে গিয়ে আমি কাউকে কমেন্ট করব। দেখেন আমি কমেন্টটা করতেছি, আপনার ছবিটা অনেক সুন্দর হয়েছে এবং আল্লাহর কাছে আমি আপনার জন্য দোয়া প্রার্থনা করতেছি, আপনাকে আল্লাহ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন প্লিজ। দেখেন আমি কিন্তু লিখে ফেললাম। এখন এটা দেখেন এখানে আমি জাস্ট এখান থেকে এটা কপি করলাম। তারপরে এখানে দেখেন
এখানে অনেকগুলো ছবি রয়েছে। আমি ওনাকেই কমেন্ট করলাম, ওনা আমার খুব একটা ফ্রেন্ডস, আমি ওনার ছবির নিচে পেস্ট করলাম। দেখেন এই যে চলে আসলো, আপনার ছবিটা অনেক সুন্দর হয়েছে এবং আল্লাহর কাছে আমি আপনার জন্য দোয়া প্রার্থনা করতেছি, আপনাকে আল্লাহ নেক হায়াত দান করুক। তারপর এখান থেকে আপনি আপনার ল্যাপটপে ইন্টার প্রেস করবেন, এটা কিন্তু দেখেন সেন্ড হয়ে গেল। ফ্রেন্ডস, এইরকমভাবে আপনি শর্টকাটে যে কোনো জায়গা থেকে আপনি এরকমভাবে গুগল ট্রান্সলেটে রাইট করে বা লিখে ভয়েসের মাধ্যমে আপনি অনায়াসে ব্যবহার করতে পারেন। যদি ইংলিশে করতে চান তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন অবশ্যই এখানে আপনাকে কমা ব্যবহার করতে হবে। দেখেন আপনার ছবিটা অনেক সুন্দর হয়েছে, এখানে একটা কমা দিতে হবে, না হলে কিন্তু ইংরেজিতে সমস্যা হতে পারে। তারপরে এবং আল্লাহর কাছে আপনার জন্য দোয়া প্রার্থনা করতেছি, এখানে একটা কমা দিতে হবে। তারপরে আপনাকে যেন আল্লাহ নেক হায়াত দান করুক। দেখো এইখান থেকে আপনি ইংলিশটাও নিতে পারেন। যদি আমি দেখেন, Your picture is very beautiful and I pray to God for you. May God grant you a good life. বিশ্বাস করবেন পিওর একদম অর্থাৎ কারেক্ট ইংলিশ ট্রান্সলেট হয়ে গেল। আপনি ইংলিশও এখান থেকে নিতে পারেন। অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে নতুন কিছু নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।